শিক্ষার্থী, বরাবরের মতো আজও বীজগাণিতিক রাশির টাইপ 4 লিখিত পার্ট টাইপ 4 কিভাবে আমরা সলিউশন করব। দেখো, এই ধরনের ম্যাথমেটিক্সে আমরা টাইপ 4 হিসেবে নাম দিচ্ছি। এখানে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। তো আমরা একটা জিনিস বুঝতে হবে, যদি প্লাস থাকে মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে কাজটা করব। এই অঙ্কটা যদি আমাকে করতে হয় তাহলে এই দুটো মান কিন্তু আমার আগ থেকে জানা থাকা লাগবে। এক্স স্কয়ার 1/x স্কয়ার, এখানে এ হতে পারে এ দিবা, পি হলে পি দিবা, যাই হোক সিস্টেম একরকম। এক্স কিউব প্লাস 1/x কিউব, এই দুইটা টার্ম আমার আগ থেকে বের করে রাখতে হবে। আর যদি মাইনাস দেয় তাহলে এটা প্লাস থাকবে, এটা মাইনাস দিবে। এইভাবে আমরা কিভাবে অঙ্কটা সলভ করতে পারি সেটা তোমাদের এখন আমরা দেখাবো। কিভাবে সলভ করব, দেখো এরকম টার্ম থাকতে পারে, আবার জটিল টার্মও থাকতে পারে। যদি সহজ টার্ম থাকে তাহলে এভাবে, জটিল টার্ম থাকলে ক্যালকুলেশন করে আমরা এখানে আসবো। তো দেখো এখানে x⁻10 বা x⁵ প্লাস 1 এরকমও থাকতে পারে, টার্মটা এরকমও থাকতে পারে, এটা 5। তো আমি তোমাদের বলছিলাম যে প্লাসের অঙ্ক থাকলে বা মাইনাস থাক, আমরা এই দুটো মান বের করে নেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। x আর x কেটে যাবে, এটার মান তো দেয়া আছে √5 স্কয়ার, রুট আর স্কয়ারে কেটে গেল 5, 5 থেকে 2 গেলে কত থাকবে 3। তখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ডিনোট করব। একই ভাবে আমরা x³ 1/x কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে a প্লাস b, এখানে a বলতে বোঝানো হচ্ছে x, b বলতে 1/x, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। x আর x কেটে যাবে, মান আমরা উপরেই দেয়া আছে বসাই দিব, এখানেও সেম মানটা বসাই দিব। কিউব থাকলে তোমাদের আমি বলছিলাম একবার স্কয়ার দিতে হবে আর একবার 1 দিতে হবে। তাহলে রুট আর স্কয়ারে কেটে গেলে আমরা পাবো 5, আর 1 দিলেও হয় না দিলেও হয় √5, আর এখানে পাবো 3√5। তাহলে 5টা √5 থেকে 3টা √5 যদি চলে যায়, 2টা √5 থাকবে, ওইটাকে আমরা এনে আবার 2 নম্বর সমীকরণ হিসেবে ডিনোট করব। এরপরে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা গুণ করব। তাহলে বসালাম বামের সাথে বাম গুণ, ডানের সাথে ডান গুণ। এই যে বামের সাথে বাম, ডানের সাথে ডান, 3 দুগুণা 6। এবার গুণ করার ক্ষেত্রে এই জায়গাটা একটু জটিল, আমাদের করতে হবে কি, এই টার্ম দিয়ে এর সাথে একবার, এর সাথে একবার, তাহলে এটার সাথে যদি এটা গুণ দিই তাহলে 2টা x এর জন্য একটা x, আর গুণ থাকলে আমরা জানি সূচকে যোগ হয়, তাহলে 3 আর 2 কত 5। এবার এই টার্ম দিয়ে আমরা এর সাথে গুণ করব, এই হচ্ছে x স্কয়ার আর ওই হচ্ছে 1/x কিউব, এই টার্ম দিয়ে শেষ। এবার 1/x স্কয়ার, 1/x স্কয়ারের সাথে এটা গুণ দিব, 1/x স্কয়ারের সাথে এই টার্ম গুণ দিব, তাহলে 1/x স্কয়ার লিখলাম, এই হচ্ছে x কিউব। এবার 1 আর 1 গুণ করলে হবে 1, x কিউব আর x স্কয়ার মিলে হবে x5। দেখো x স্কয়ারকে যদি x কিউব কেটে দিয়ে আমরা নিচেই পাবো x, আর x স্কয়ার দিয়ে x কিউব কাটলে আমরা উপরে পাবো x, x5। আর এই 1/x5 টা আমরা তার কাছে নিয়ে আসছি। যেহেতু অঙ্কের ভিতরে কোনো মাইনাস নেই, তাহলে অঙ্কের এখানে টার্মের ভিতর কোনো মাইনাস টার্ম আসার সুযোগ কিন্তু নাই। এবারে আমরা করব কি, আমরা এই সিঙ্গেল যে x আছে সেটা সামনে নিয়ে আসবো, আর 1/x টা আমরা পরে নিয়ে যাব। x প্লাস 1/x এর মান আমার আগেও দেয়া আছে √5, বসাই দিব। এই টার্মটা আমরা এদিকে আনি, মাইনাস হয়ে যাবে। এটাকে যদি আমরা লসাগু করি, এর নিচে আমাদের কত আছে 1। তো এই 1 এবং x5 এর লসাগু x5, x5 কে যদি 1 দ্বারা গুণ দিই তাহলে x5 হবে, সেই x5 এই x5 এর সাথে গুণ হলে সূচক মতে 10 হয়। যেরকম কিভাবে, x5 গুণ x5, দুইটা x এর জন্য একটা x, আর সূচক গুণ থাকলে যোগ হয়ে যায়, তাহলে আমরা পাবো x⁻10। তো এইটাই কিন্তু সেই 10। আর এই দুটো মিলে x5 কে x⁵ দ্বারা ভাগ দিলে কেটে 1 হবে, সেই 1 এর সাথে গুণ হয়ে 1। 6টা √5 থেকে একটা √5 বাদ দিলে আমরা পেয়ে যাব 5√5। তার মানে এই টার্মের আনসার হচ্ছে, যদি প্রশ্নকর্তা তোমার এটা চাই তাহলে আমাদের উত্তরটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। আর যদি এইটা তোমার কাছে বের করতে বলে তাহলে আমাদের এই পর্যন্ত আসতে হবে।